মাথা পানি থাকে। এই কোমর পক্ষে কোনো নদীর মাঝখানে আমরা দাঁড়াই নাই। এই দুর্ভোগে ভুগতেছি। তো আমরা সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে ওয়ার্ড এবং 6 নং ওয়ার্ডের লোক সম্মানিত উপস্থিতি, অসুস্থতার মধ্যেও পড়ে তারা যদি কোনো কারণে মার পানি ভেঙে তারপরে তাদেরকে বের হইতে হয়। হাতে হ্যাঁ, হাঁটু পানি হয়ে যায়, একটু সামান্য বৃষ্টি। আমরা এই পানিতে সাঁতরাইতেছি, বৃষ্টির পানিতে। এই রাস্তা বানছে হাই রোড করার পরে এই পানি নদীতে যাইতে পারে না, ড্রেন দেয় নাই, কিছু দেয় নাই। 16 বছর ধরে আমরা পানিতে সাঁতরাইতেছি। বৃষ্টি এলে, বৃষ্টি কি মাত্র 4 মাস আমরা শুকনায় থাকি, আর সবসময় বৃষ্টির পানিতে আমাকে সাঁতরাইতে হয়। পোলাপেন স্কুলে যাইতে পারে না, মাদ্রাসায় যাইতে পারে না, তারপরে এই সরকারি হাসপাতালে আমরা যাইতে পারি না। জ্বরে এই যে পানিতে হাঁটাচলা করে আমাকে সবাই জ্বর, এই বেথর এলাকায় সবাই জ্বরে পড়ে গেছে। তখন আমরা বোয়ালিয়াবাসী, 9 নং ওয়ার্ডবাসী, 6 নং ওয়ার্ডের আমরা যারা এখান থেকে চলাফেরা করি, আমরা সকলে মিলে এমন কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য হব যে আন্দোলনের কারণে আপনাদের কিন্তু এই রাস্তা করা তো করতে তো হবেই, এবং আরো অনেক বিষয় কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এজন্য আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করব, শান্তিপূর্ণভাবে এই আন্দোলন আমরা শেষ করে এখান থেকে যাব ইনশাআল্লাহ। বেড়িবাঁধ করলো, আজকে এই পানি যদি আমরা বেড়িবাঁধের দিকে ধাবিত করে দেই তাহলে এই বেড়িবাঁধই ভেঙে যাবে। এর দায়িত্ব কে নেবে? এই কারণে এখানে বেড়িবাঁধ যারা করছে সড়ক ও জনপথ করুক, আর মানিকগঞ্জ পৌরসভা আমরা উভয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর এই ব্যবস্থা না নিলে আমরা মানিকগঞ্জ পৌরসভা ঘেরাও কর্মসূচি দিয়ে মানিকগঞ্জ পৌরসভাকে বন্ধ করে দেব। আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটা বেউথা বোয়ালিয়া জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে ওই সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই হাঁটু পানির বেশি আপনারা দেখেছেন। এই পানির যে দুর্ভোগ, এই দুর্ভোগটা দীর্ঘদিনের। আমরা বারবার পৌরসভাকে জানিয়েছি যে আমরা এই দুর্ভোগের মধ্যে আছি, কিন্তু তারা কোনো কর্ণপাত করে নাই। বিধায় আজকে আমরা মানববন্ধনে এই 9 নং ওয়ার্ডের আমরা যারা বসবাস করি এবং 6 নং ওয়ার্ডের যারা আছে এখান থেকে যাতায়াত করতে পারে তারা আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা দাবি জানাচ্ছি এই ময়লা পানি, এই আপনার বিভিন্ন ড্রেন থেকে যে পানিগুলো আসে সেই পানিগুলো মিশে এই নোংরা পানির মধ্য দিয়ে আমাদের বারবার যেতে হচ্ছে। এর প্রতিকার অতি সত্বর করতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা এই মানববন্ধনে ঐক্যবদ্ধ হয়েছি।